এই গরমের দিনে খাসির মাংসের পাতলা ঝোল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। বাড়িতে অতিথি এলে কিন্তু এইভাবে গরমের দিনে পাতলা ঝোল খাওয়াতেই পারেন। টেস্টও আসবে, মনও ভরবে, স্বাদও দারুণ হবে এইভাবে রান্না করলে। রেসিপিটি একটুও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন কিভাবে করেছি রান্না, কিভাবে টেস্ট বাড়িয়েছি এই ঝোলের। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 কিলো মাটন। মাটনটাকে মাঝারি সাইজের কেটেছি, খুব ছোটও করিনি আবার খুব বড়ও রাখিনি, আপনারা চাইলে আরেকটু ছোটও করে নিতে পারেন। এরপর দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখাবো। প্রথমে এই তেল আর হলুদটাকে হাত দিয়ে মাখালে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। এরপর 1 কাপ মেপে মেপে জল দেবো। এবার প্রেসারটা বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়েছি আর একটা রসুন। পরপর 6টা হুইসেল দিয়ে এটা কিন্তু সিদ্ধ করে নেব। এর ফলে স্টয়ের টেস্টটা আসবে গোটা রসুনটা দিলে। এরপর সাথে সাথে কিন্তু প্রেসারটা খুলবো না, একটু পরে প্রেসারটা খুলবো। খুলে দেখুন স্টটা কিন্তু খুব বেশি হয়ও নি, মাঝামাঝি জল রয়েছে। এই স্টটাই লাগবে আমার কাজে, মাংসের ঝোলটা বানাতে। আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর মাংসের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে এইভাবে বয়েল করেছি বলে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো। বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। কোনো রকম নুন আমি এখন দেব না। বেশ লাল লাল করে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এই মাংসের আলু খেতে কারা কারা ভালোবাসেন জানাবেন কিন্তু। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে রাখছি আমি। এবার ওই তেলের মধ্যে আরও 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো চিনি 1 চামচ। চিনিটা দিয়ে একটু কালার করে নেব। দেখুন চিনিটা গলতে শুরু করলে কালার হয়ে যাবে আপনি আপ। এরপর দিয়ে দেবো 6টা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব, যেহেতু কুচিয়ে রাখা পেঁয়াজ দিতে চাই, পেঁয়াজটাকে তো একটু ভালো করে ভেজে নিতেই হবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। মাঝারি আঁচে কিন্তু পুরো রান্নাটাই আমি করব। হাতে যদি সময় কম থাকে আঁচটাকে বাড়িয়েও করতে পারি। পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে গলে যায় তাই জন্য কি করব, নুন দিয়ে দেবো 1 টেবিল চামচ। আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এরপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো। এটা কিন্তু পেঁয়াজের সাথেই ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন টমেটোটা ভালো করে গলে যাবে আর পেঁয়াজটাও প্রায় মজে যাবে। এরপর টমেটো আর পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ। রসুনটা একটু বেশি লাগে তাই 4 টেবিল চামচ রসুন বাটাটা দিলাম। দিয়ে আবারও এই মশলাটাকে ভালো করে কষতে থাকবো। যত ভালো কষা হবে ততটা স্বাদ বাড়বে। টমেটোটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 8টা বেটে দিয়েছি আর 1 কাপ টক দই দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। ঝালটা আপনারা বুঝে দেবেন নিজেদের স্বাদ অনুসারে। দেখুন দই থেকে বেশ কিছুটা জল ছেড়েছে। খুব ভালো করে এটাকে কষাতে হবে। এরপর যে সিদ্ধ করার সময় যে রসুনটা আমি দিয়েছিলাম সেই রসুনটা আমি কিন্তু দিয়ে কষতে থাকবো, যাতে ওই রসুনটা গলে গিয়ে স্বাদটা ঝোলে আরও বাড়ায়।
মাংসের মধ্যে তো স্বাদ বাড়িয়েই দিয়েছে এই রসুন গোটা দেওয়ার ফলে। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতেই হবে, এই মশলাটার উপর সব কিছুই নির্ভর করছে। বেশ ভালোভাবে কষানো হয়েই গেছে। এরপর কিন্তু মাংসটা দিয়ে দেবো জলটাকে ছেঁকে ছেঁকে। আর ওই স্টটা কিন্তু আমার আগেই বলেছিলাম কাজে লাগবে, তাই স্টটা কিন্তু রেখে দেবো আলাদা করে একটি বাটি দিয়ে। মাংসটা দিয়ে একটু কষাতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো বাড়বে। আর মাংসের যে একটা গন্ধ থাকে, যে খাসির মাংসে অনেকে গন্ধ হয় বলে খেতে পারেন না, কিন্তু এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে পারবে তারাও, স্বাদও ভালো আসবে। এরপর খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। এই কষানোর ওপর কিন্তু মাংসের ঝোলের স্বাদ নির্ভর করছে, তাই খুব ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে। কষাতে কষাতে প্রায় আমি তো 90% সেদ্ধ করেছি, 100% সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। এরপর ভাজা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে কষালে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে, কারণ ওই স্টটাই দেবো আমি মাংসে, আর কোনো জল দেব না। তাই আমি কষতে কষতেই পুরোটা সেদ্ধ করে নিব। আর যত বেশি কষানো হবে তত তার স্বাদ বাড়বে, তাই আঁচটাকে কমিয়ে কমিয়ে এটাকে কষাতে হবে। প্রায় 25 মিনিট ধরে এটাকে কিন্তু কষাতে হবে একটু ধৈর্য রেখে। দেখুন কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশ তেলও বেরিয়েছে। মশলাটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে। এরপর দিয়ে দেবো ওই 1 কাপ স্টটা, পুরোটাই ঢেলে দিলাম ঝোলের জন্য। এরপর দিয়ে দেবো একটুখানি নুন, আর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো 6টা কুচিয়ে রাখা শুকনো লঙ্কা, তার দানাগুলোও দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 6টা তেজপাতা। দেখুন কালারটা বেশ সুন্দর চলে এসছে, কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেই। আর বেশ তেলও বেরিয়েছে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে মেশাতে থাকবো, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে টেস্ট বাড়ানোর জন্য। এটা কিন্তু নামানোর 15 থেকে 20 মিনিট আগে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটতে আরম্ভ করেছে। এরপর ভালোভাবে এটাকে মেশাতে থাকবো। এরপর নামিয়ে সার্ভ করবো, ব্যাস রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। এই রেসিপিটা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।